কলকাতায় আমি যে স্কুলের শিক্ষিকা ছিলাম সেই স্কুলের গড়িয়া মিতালি সংঘের নবদুর্গা পুজো হয়। আমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে স্কুলের ভেতরেই মানে স্কুল কম্পাউন্ডের ভেতরেই একটা বিরাট মাঠ আছে। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি ওই স্কুলেই কিন্তু এই পুজোটা হয়। যখন আমি ওই স্কুলে চাকরি করতাম দীর্ঘ 10 বছর ওই স্কুলে আমি শিক্ষকতা করেছি। সেই সময়ের দিনগুলো এখন খুব মনে পড়ে। মোটামুটি জুলাই শেষ বা আগস্টের শুরু থেকেই প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে যেত। আর আমাদের মানে আমাদের শিক্ষিকা বা শিক্ষকদের একটা এক্সট্রা কাজ হতো বাচ্চাগুলোকে বারবার ওখান থেকে ফিরিয়ে আনা। বাচ্চাগুলো বাস ধরে ঝুলতে থাকতো। বকা ওদের দিতাম ঠিকই, কিন্তু আমাদেরও কিন্তু মনটা উড়ু উড়ু হয়ে যেত অনেক আগে থেকেই। বাঁশ বাঁধা হচ্ছে, ওখানেই যারা কাজ করতো মিস্ত্রিরা, মানে যারা প্যান্ডেলের কাজ করতো আর কি, ওদেরকে ঠিক মিস্ত্রি বলা যায় না, ওরা শিল্পী। ওরা কিন্তু ওই স্কুল চত্বরেই থাকতো, ওখানেই থেকে খাওয়া দাওয়া করতো। 2 মাস ধরে ওরা প্যান্ডেল তৈরি করতো। আর মহালয়ের দিন সকালবেলা ঠাকুর চলে আসতো। না, ঠাকুরের পুরো মানে সম্পূর্ণ কাজ তখনও শেষ হতো না। প্যান্ডেলের ভেতরে ঠাকুর ঢুকিয়ে নিয়ে তারপরে বাকি কাজটা হতো। কারণ প্যান্ডেলটা এমনভাবেই তৈরি হতো যে প্যান্ডেল তৈরির পরে ঠাকুর ঢোকানো সম্ভব হতো না। আমরা কি করতাম বলো তো? পঞ্চমীর দিন, যেহেতু ওটা গড়িয়ার একটা বিখ্যাত পুজো, শুধু গড়িয়া না, প্রচুর জায়গা থেকে ওই ঠাকুরটা দেখতে আসতো, মারাত্মক ভিড় হতো। তাই আমরা পঞ্চমীর দিন যখন স্কুল ছুটি পড়তো, সব শিক্ষক শিক্ষিকারা মিলে ওই ঠাকুরটা দেখে ওখানে ছবি তুলে, মানে আর পুজোর মধ্যে ওখানে ঢুকবো না। সেই দিনগুলো না আজও খুব মনে পড়ে।